আসসালামু আলাইকুম। ২০২৫ সালের সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং নতুন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের মধ্যে অনেকে আমার গত বছরের অনলাইন কোর্সের স্টুডেন্ট ছিলে, তাদের সবাইকে নিয়ে আমি নতুন করে আবার যাত্রা শুরু করলাম। তো আমি প্রথমেই তোমাদেরকে ইউনিট 1 থেকে শুরু করছি এবং আমাদের এই ইউনিটটার নাম হচ্ছে অ্যাটেনশন প্লিজ। এখন দেখো, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ, আর প্লিজ মানে হচ্ছে দয়া করে। অর্থাৎ আমরা যখন খুব সুন্দরভাবে বা ভদ্রভাবে কারোর সাথে কোনো কথা বলে থাকি, তখন আমরা নর্মালি প্লিজ বা কাইন্ডলি শব্দটা ব্যবহার করে থাকি। তাহলে দেখো, অ্যাটেনশন প্লিজ মানে হচ্ছে দয়া করে মনোযোগ দাও। তো আমরা এখানে ক্লাসে একটা ক্লাসের দৃশ্য দেখতে পাচ্ছি, যেখানে একজন মিসকে দেখা যাচ্ছে এবং অনেকগুলো স্টুডেন্ট দেখা যাচ্ছে। তারপর এখানে একটা রেলওয়ে স্টেশনের সামনে দুজন পথচারীকে আমরা দেখতে পাচ্ছি, যাদের একজন হচ্ছে ডিরেকশন দেখাচ্ছেন আর আরেকজন হয়তোবা জায়গাটা চিনেন না। এখন দেখো, এখানে লার্নিং আউটকামস বলে একটা কথা দেওয়া আছে। এই শব্দটা হয়তো তোমাদের জন্য নতুন। লার্নিং আউটকামসের বাংলা অর্থ হচ্ছে শিখন ফল। আমি একটু বাংলায় লিখে দেখাচ্ছি। দেখো, তালবর্ষের রসিকা শি খ দন্তান্ন শিখন ফল, শিখন ফল। অর্থাৎ কোনো একটা চ্যাপ্টার পড়ার পর বা কোনো একটা টেক্সট পড়ার পর আমরা যা যা শিখতে পারবো, তার যে একটা পূর্ব ধারণা থাকে, সেটাকে বলা হয় শিখন ফল। দেখো এখানে কি বললো, যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, অর্থাৎ এই ইউনিটটা পড়ার শেষে উই উইল বি অ্যাবল টু, মানে আমরা সক্ষম হব। অর্থাৎ এই যে ইউনিটটা রয়েছে, ইউনিট 1, এটা পড়ার পরে আমরা কি কি করতে পারবো, তো সেই ব্যাপারে এখানে 3টা ব্যাপার বলা হচ্ছে। দেখো, প্রথমটাই বলছে ফলো ইনস্ট্রাকশনস, কমান্ডস, রিকোয়েস্ট, অ্যানাউন্সমেন্টস অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। ফলো মানে হচ্ছে অনুসরণ করা, ইনস্ট্রাকশনস মানে হচ্ছে নির্দেশনা, কমান্ড মানে হচ্ছে আদেশ, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ, অ্যানাউন্সমেন্টের অর্থ হচ্ছে ঘোষণা, অ্যাক্ট মানে হচ্ছে কাজ করা। অর্থাৎ এই যে ইউনিটটা, সেটা পড়ার পর আমরা কি করতে পারবো, কোনো একটা নির্দেশনা, কোনো একটা আদেশ, কোনো রিকোয়েস্ট, কোনো ঘোষণা অথবা কোনো একটা কাজ সঠিকভাবে করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় একটা কাজ আমরা করতে পারবো। দ্বিতীয়তে যেটা বললো সেটা হচ্ছে ইউজ সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। সাউন্ড মানে হচ্ছে আমাদের যে সাউন্ডগুলো প্রয়োগ করতে হবে, সেটা আমরা বলতে পারবো বা সেটার ব্যবহার সম্পর্কে আমরা জানবো। স্ট্রেস মানে হচ্ছে জোর দেওয়া, মানে আমরা কথা বলার সময় কোনো একটা শব্দের উপর বা কোনো একটা শব্দাংশের উপর জোর দিয়ে থাকি, সেটাকে আমরা বলছি স্ট্রেস, মানে জোর দেওয়া। তারপর হচ্ছে ইন্টোনেশন। ঠিক আছে? ইন্টোনেশনের বাংলা অর্থ হচ্ছে স্বরভঙ্গি। তাহলে আমরা এতে স্বরভঙ্গি, তারপর হচ্ছে কোথায় কোথায় জোর দিতে হবে বা সাউন্ডের কি কি ব্যবহার রয়েছে, সেগুলো সম্পর্কে জানতে পারবো। তারপর বলছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেনস। তারপর কি করতে পারবো, আমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো এবং সেগুলোর উত্তরও দিতে পারবো। আচ্ছা, এখন আমরা 2 নাম্বার পৃষ্ঠায় চলে যাচ্ছি। 2 নাম্বার পৃষ্ঠায় কি দেখাচ্ছে, দেখো, লেসন 1 ইন দ্য ক্লাসরুম। এই যে তোমাদের যে লেসন 1টা, সেটা হচ্ছে ক্লাসরুমের ভিতরেরই কোনো কিছু দেখানো হচ্ছে আমাদেরকে। এখন এতে বলছে লিসেন অ্যান্ড সে। লিসেন মানে হচ্ছে শুনো, আর সে মানে হচ্ছে বলো। শুনো এবং বলো। এইখানে দেখো, টিচার এবং স্টুডেন্টদের মধ্যে কথোপকথন হচ্ছে। এখানে টিচার বলছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। গুড মর্নিংয়ের বাংলা তোমরা প্রত্যেকে জানো যে শুভ সকাল অথবা সুপ্রভাত, অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, এবং সবাইকে কি স্বাগতম। তখন স্টুডেন্ট বলছে যে গুড মর্নিং টিচার, মানে শিক্ষক আপনাকেও শুভ সকাল। টিচার আবার বলছেন আর ইউ রেডি ফর দ্য ক্লাস। রেডি মানে হচ্ছে প্রস্তুত, তার মানে তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত। তখন স্টুডেন্টস বলছে যে ইয়েস টিচার, হ্যাঁ টিচার। টিচার আবার বলছে যে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো। তখন স্টুডেন্ট বলছে ইয়েস টিচার উই হ্যাভ,
হ্যাঁ টিচার আমরা পেয়েছি। তখন টিচার আবার বলছে গুড, খুব ভালো, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইয়োর ইংলিশ বুক এভরিডে। রিমেম্বার মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা, ব্রিং মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আসা, ঠিক আছে? আর এভরিডে মানে হচ্ছে প্রতিদিন, অর্থাৎ দয়া করে প্রতিদিন তোমাদের কি করবে, ইংলিশ বইটা নিয়ে আসবে বা ইংলিশ বইটা মনে করে প্রতিদিন নিয়ে আসবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি, এবং কি করবে, ইংরেজিতে কথা বলবে। উইথ মানে হচ্ছে সাথে, তাহলে কি আমার সাথে ইংরেজিতে কথা বলবে। অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, এবং তোমাদের কি সহপাঠীদের সাথেও। এখন দেখো, এই যে আমরা ছোট্ট একটা ডায়লগ পড়েছি, এটা খুবই চমৎকার একটা ডায়লগ। এই টাইপের ডায়লগ তোমরা কি করো, প্রতিদিনই নর্মালি তোমাদের টিচাররা তোমাদের সাথে বলে থাকেন, তাই না? এবং এইখানে তেমন জটিল কোনো শব্দও নেই। এখানে যে কয়টা ইংলিশ শব্দ আমরা পড়লাম, এগুলো সবগুলোই কিন্তু আমরা জানি, তাই না? আচ্ছা, আমাদের এখন এর যে কাজটা ছিল, অর্থাৎ পার্ট এতে আমাদেরকে কি করতে বলেছে, শুনতে এবং বলতে বলেছে, সেটা আমাদের অলরেডি হয়ে গিয়েছে। এখন আমরা পার্ট বিতে যাচ্ছি। বিতে কি বললো একটু দেখো, যে রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন ফেয়ার্স। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, অর্থাৎ এই যে উপরে যে কথোপকথনটা সেটার কথাই বলছি, যে কথোপকথনটা কি করবা, পড়ো। অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন ফেয়ার্স। ফেয়ার্স মানে হচ্ছে জোড়ায়, এবং জোড়ায় জোড়ায় কী করবা, এটা করে দেখাবা। হ্যাঁ, মানে তোমরা হচ্ছে কেউ স্টুডেন্ট সাজবে, কেউ টিচার সাজবে, এরকম করে দুজন দুজন করে তোমরা এটা করে দেখাবা। অ্যান্ড ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইয়োর পার্টনার। এবং এই যে কোয়েশ্চেনটা, এটা কি করবে, তোমার পার্টনার অর্থাৎ তুমি যার সাথে এই কনভারসেশনটা করছো তার সাথে এটা নিয়ে আলোচনা করবে। ডিসকাসের বাংলা অর্থ হচ্ছে আলোচনা করা। আচ্ছা, আমাদের কি কোয়েশ্চেন দিয়েছে দেখো, হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু। যে টিচার স্টুডেন্টদেরকে কি করতে বললো। দেখো, আমরা কিন্তু এখানে দেখেছি যে টিচার তার স্টুডেন্টদেরকে দুটো কথা বলতে বলেছে। একটা হচ্ছে যে ব্রিং ইয়োর ইংলিশ বুক এভরিডে, অর্থাৎ প্রতিদিন তোমার ইংরেজি বই নিয়ে আসবে, এটা একটা কথা বলেছে। আর দ্বিতীয় একটা কথা বলেছে যে যাতে করে স্টুডেন্টরা টিচারের সাথে এবং তার সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলে, তাই না? এই দুইটা কথা বলেছে। এই দুইটা কথাই আমরা সাজিয়ে লিখবে। এখন তোমরা কিভাবে সাজিয়ে লিখবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তবে তার আগে একটা ঘোষণা, সেটা হচ্ছে তোমাদের মধ্য থেকে যারা আমার কাছে অনলাইন কোর্স করতে আগ্রহী তারা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব, সেখানে তোমরা যোগাযোগ করে কনফার্ম করতে পারো। এবং তোমাদের অনলাইন কোর্সটা শুরু হবে এই মাসের 10 তারিখ থেকে, অর্থাৎ 10 তারিখ হচ্ছে আমি তোমাদের সাথে 10 তারিখ ফ্রাইডে হয়, ফ্রাইডেতে আমি তোমাদের সাথে সৌজন্যমূলক একটা ক্লাস করাবো। তারপর হচ্ছে আমাদের রেগুলার আমরা সানডে টু থার্সডে, অর্থাৎ 5 দিনের ক্লাস করাবো আমি। প্রত্যেক সপ্তাহে 5 দিন করে ক্লাস হবে, এবং এই ব্যাপারে ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। তো তোমরা যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারো। এখন আমি আমার মূল কাজে আবার ফিরে যাচ্ছি। তো আমি এখন দেখাবো কি করে তোমরা এই কোশ্চেনগুলোর আনসার লিখবে। দেখো, আমাদের কোশ্চেনটা ছিল হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু, অর্থাৎ টিচার ছাত্রছাত্রীদেরকে কী বললেন। তো টিচার এখানে যে দুইটা কথা বলেছেন, অর্থাৎ আমরা এই ডায়লগে দেখতে পেয়েছি যে টিচার কী করলেন, টিচার বললেন যে প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে, অর্থাৎ প্রতিদিন তোমাদের ইংরেজি বইটা মনে করে নিয়ে আসবে। আর আরেকটা কথা বলেছেন যে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, এবং আমার সাথে আর তোমাদের সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো। এই যে দুইটা উপদেশ দিলেন বা দুইটা কথা বললেন, এই দুইটা কথাকে আমরা এখন আনসার হিসাবে কিভাবে লিখব সেটা একটু দেখো। আমি আনসারটা পাশে দিয়ে লিখে দিয়েছি। দেখো, এখানে এভাবে করে তোমরা লিখবে যে কোশ্চেনের এই অংশটুকু নিবে, একটু
যে দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু, এই যে 2 পর্যন্ত আমরা নিয়ে নিব, ঠিক আছে? দ্য টিচার থেকে 2 পর্যন্ত আগে নিয়ে নিব, এভাবে লিখব দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু, তারপর একটা কোলন দিব, ঠিক আছে? অর্থাৎ শিক্ষক ছাত্রছাত্রীদের বললেন। এখন এখানে একটা ব্যাপার খেয়াল করো, আমাদের এখানে হয়েছে আস্ক দেওয়া আছে, ঠিক আছে? আর আমরা কিন্তু আনসারটা লেখার সময় একটা অ্যাস যোগ করেছি, কারণ আমাদের প্রশ্নের মধ্যে ডাজ আছে, আর দ্য টিচার হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। তো গ্রামারের এটা একটা রুলস হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে 3rd পারসন সিঙ্গুলার নাম্বারের ভার্বের সাথে সবসময় অ্যাস বা ইএস যোগ হয়। তো যেহেতু আমাদের দ্য টিচারটা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা আজকের সাথে একটা অ্যাস যোগ করেছি। তো এই লাইনটা লিখে তারপর হচ্ছে এই যে টিচার যে বললেন যে ব্রিং ইয়োর ইংলিশ বুক এভরিডে, হ্যাঁ, তোমাদের ইংরেজি বই প্রতিদিন নিয়ে আসবে, এই লাইনটা আমরা লিখে নিব। তো এখান থেকে ব্রিং থেকে শুরু করব, আর এখানে ইউর যে শব্দটা রয়েছে, এখানে ইউর বলতে শিক্ষক ক্লাসে সবাইকে বুঝিয়েছেন, তাই না, যে তোমাদের ইংরেজি বই নিয়ে আসবে, ঠিক আছে? তো আমরা ইউর জায়গায়, যেহেতু আমি নিজে আনসার দিচ্ছি অন্যের ব্যাপারে, সেজন্য ইউর না লিখে আমি লিখব হচ্ছে দেয়ার, ঠিক আছে? এখানে হচ্ছে ইউর পরিবর্তে শুধু দেয়ার লিখবা, এরপর দেখো ইংলিশ বুকস এভরিডে এভাবে লিখে ফেলবা। তারপরে দ্বিতীয় নাম্বারে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে যে এখানে বলেছি স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস। সো এভাবে লিখবে যে স্পিক ইংলিশ উইথ, এখানে মি এর জায়গায় লিখবা দ্য টিচার, ঠিক আছে? অর্থাৎ টিচার তার নিজের কথা বলেছেন, সেজন্য দ্য টিচার লিখবে। অ্যান্ড উইথ ইয়োর ক্লাসমেটের জায়গায় এই যে ইউর সাথে তোমরা লিখবা হচ্ছে, ইউরের পরিবর্তে লিখবা হচ্ছে দে আর, অর্থাৎ তারা কি করবে, তাদের শিক্ষকের সাথে এবং তাদের সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবে। তো এইভাবে করে তোমরা তোমাদের আনসারটা সাজাবে। তো আজকের টপিকটা আমি এখানেই শেষ করছি। তো আজকের আলোচনা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমাদের কমেন্টে জানাবে, আমি তোমাদের কাছ থেকে সুন্দর মতামতের জন্য প্রত্যাশা করছি। আর পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ পার্ট সি নিয়ে আলোচনা করব। আর সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথেই থাকো, আর অবশ্যই লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।